আসামে বৌদির বাড়িতে এলে কি করে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। এই যেমন সকালবেলা ঘুম থেকে উঠে বৌদির পুজো দেওয়া হয়ে গেল, আর এদিকে কিন্তু বাজার চলে এসেছে। আর বাজার চলে আসার পর কিন্তু দেখো রান্নাবান্না হয়ে গেছে, দুপুরে সবাই মিলে একসঙ্গে গোল হয়ে বসে খাওয়া, বেশ সুন্দর একটা আনন্দের পরিবেশ। যাই হোক, খাওয়া দাওয়া করে আবার আড্ডা দিতে দিতে কখন সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমার ছোট ভাইপোর ট্যাটু পার্লার দেখতে, কারণ অনেক দিন হলো এসেছি, ভাইপোর ট্যাটু পার্লারে এই পর্যন্ত যাওয়া হয়নি। সেই জন্য ভাইপোর ট্যাটু পার্লারে চলে এলাম সবাই মিলে। এসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভাইপোর দেখো সমস্ত অ্যাওয়ার্ডগুলো এখানে সাজিয়েছে, বেশ সুন্দর করে সাজিয়েছে। আমি আবার কাউন্টারের সামনে ভাইপোর চকলেটের বয়াম দেখলাম, অনেকগুলো চকলেট, তা আমাকে দুটো দিল, আমি আবার একটা চকলেট খেলাম ওখান থেকে। আর এদিকে শুধু আমরা বড়রা কিন্তু আজ আসিনি, আমাদের সাথে বাচ্চা পার্টিগুলো সবাই চলে এসেছে। সব বাচ্চাগুলো আমাদের পেছন পেছন চলে এসেছে, এরাও এখানে এসে উৎপাত করছে, ঘুরে ঘুরে দেখছে যা করে ওরা একসঙ্গে হলে। যাই হোক, সবাই মিলে পার্লার দেখা হয়ে গেল। এরপর পাশেই ছিল ভাইপোর বন্ধুর আর্ট গ্যালারি। ও বলল, পিসি চলো আমার আর্ট গ্যালারিটাও দেখবে। যা ভাইপোর বন্ধুর আর্ট গ্যালারিটা দেখলাম, ও এখানে আঁকা শেখায়, খুব সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগলো ওর আর্ট গ্যালারিটাও দেখে। আর এদিকে আমাদের ছোট ভাইপো আমাদের জন্য ফিশ ফিঙ্গার অর্ডার করেছিল, সবাই মিলে আমরা একটু ফিশ ফিঙ্গার খেলাম। আর এখানে অনেকক্ষণ আড্ডা দিয়ে আমরা এরপর বাড়ি চলে গেলাম। আর আমরা আমাদের নাতনিকে নিয়ে যাইনি, তাই নাতনি খুব রাগ করেছিল। আর নাতনির মান ভাঙাতে আমরা সবাই মিলে এখন বসে পড়েছি নাতনির নাচ দেখতে। এটা আমার ভাইজির মেয়ে, আর নাতনি খুব সুন্দর নাচে। আর অনেকক্ষণ এনজয় করলাম নাতনির নাচ। তারপর রাত হয়ে গেছে, আর আমাদের ভাইপোরা তো আমরা এলেই পিকনিক মুডে ফিরে যায়। বলছে যে পিসি আজকে আর ঘরে খাবো না, আমরা সবাই মিলে উঠোনে টেবিল চেয়ার পেতে পিকনিকের মতো করে খাবো। দুপুরে অবশ্য আমরা ঘরেই খাওয়া দাওয়া করেছি। আর আজকে কিন্তু সারাদিনই আমরা বড়রা কেউ খাওয়া দাওয়ার পরিবেশন করিনি, আমাদের ছোটরাই আমাদের সব খাওয়া দাওয়ার পরিবেশন করেছে। এরপর দেখো অনেক রাত হয়ে গেছে, আমরা কিন্তু এখন খেতে বসে গেছি উঠোনে চেয়ার টেবিল পেতে, বেশ পিকনিক পিকনিক একটা ফিল হচ্ছে। সারাটা দিন যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। তোমাদের কার কার এইরকম একটা বৌদির বাড়ি আছে যেখানে গেলে সময় কিভাবে চলে যায় বোঝা যায় না? অবশ্যই কমেন্ট করে জানিও।